চল। হাই, আমি পিউ। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমরা ঘুরতে যাব, আর এই লুকের একটা গেট রেডি উইথ মি ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা আমার প্রোফাইলে দেখে নিও। তো সেদিন ছিল স্যাটারডে আর আমরা গেট পাস নিয়ে বেরিয়ে গেছি, আর গেটে সাইন করে দেখছি প্রচুর ভিড়, কারণ সেদিন ছিল বোর্ড এক্সাম আর রাস্তাতেও ছিল প্রচুর জ্যাম, আর কোনো অটো বা টোটো পাওয়া যাচ্ছিল না। তারপর অনেক করে একটা একটা অটো পাওয়া গেল। তারপর হাফ রাস্তা গিয়ে মানে অটো থেকে নেমে আমার ফ্রেন্ডের গেল জুতো ছিঁড়ে। তারপর একটা জুতোর দোকানে গিয়ে অনেক জুতো দেখে তারপর অ্যাট লাস্ট এই জুতোটা পছন্দ হলো, যেটার দাম ছিল 480 টাকা। তো তোমরা অবশ্যই কমেন্ট করো তো জুতোটার দাম আদৌ ঠিক নিয়েছে নাকি বেশি নিয়েছে। তারপর আবার অটোতে করে আমরা চলে এলাম সোদপুরে, আর এখানে আমাদের জন্য একটা ফ্রেন্ড ওয়েট করছিল, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল যেতে। তারপর 4জন মিলে একসাথে জয়েন হয়ে লিফটে করে উপরে উঠলাম। আর হ্যাঁ, আমরা এসেছি এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটাতে, যেটার নাম হচ্ছে দ্য আইরিশ বিওয়ারি। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, যেটার অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর দেখতে। তো তোমাদের যদি কারোর লোকেশন দরকার তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তারপর পৌঁছে আমরা ফার্স্ট গেলাম ফ্রেশ হতে, কারণ আমরা 1.5 ঘন্টা জার্নি করে এসেছিলাম। তো মেকআপ বাগেরা সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্যই গেছিলাম। তারপর চলে এলাম ভেতরে, কারণ বাইরেটা তখনও একটু রোদ রোদ ছিল, কারণ আমরা গেছিলাম দুপুরের দিকে। আবার রোদ কমে গেলে আমরা বাইরে চলে গেছিলাম। তো কিছুক্ষণ বসে আমরা ফার্স্ট একটা স্টার্টার অর্ডার করলাম। স্টার্টারটা যতক্ষণ না চলে আসে ততক্ষণ বাইরে গেছিলাম ফটো ভিডিও এইসব তুলতে, কারণ তখনও একটু রোদ রোদ ছিল। খুব সুন্দর এসেছিল ফটো ভিডিও, আর এত সুন্দর রেস্টুরেন্টে এসে ফটো ভিডিও না তুললে কি আর হয়। তারপর অর্ডারটা চলে আসে, আমরা অর্ডার করি একটা ক্রিপসি চিলি বেবিকর্ন। আমরা 4জন ছিলাম, তো 4জন প্লেটে নিয়ে খেলাম, আর যেটা খেতে খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি। তারপর আবার ফটো ভিডিও তুললাম। তো আমরা আবার একটা অর্ডার করেছিলাম, যেটা করেছিলাম সব থেকে বড় ভুল। আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 500 টাকার মতো, আর খেতে ছিল একদমই বাজে, যেটা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। মানে খুবই বাজে ছিল খেতে, কিন্তু স্টার্টারটা খুব ভালো ছিল। স্টার্টারটা খেয়েই আমরা অর্ডার করেছি, ভেবেছি ভালো হবে হয়তো খেতে। তারপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা লিফটে করে নিচে নেমে এলাম, আর নিচে নেমেই দেখছি সামনে দাদা বৌদি রেস্টুরেন্ট। তো আমরা ভাবছিলাম কেন আমরা ফার্স্টে এখানে এলাম না। দাদা বৌদি দেখে কেউ আর লোভ সামলাতে না পেরে আবার চলে এলাম দাদা বৌদির রেস্টুরেন্টে। আর পিৎজাটা এতটাই ছোট ছিল যে কারোর পেট ভরেনি ঠিক করে, তাই জন্য আবার আমরা 2টো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আগে ব্যারাকপুরে দাদা বৌদিতে বিরিয়ানি খেয়েছি, কিন্তু সোদপুরে দাদা বৌদি বিরিয়ানি আছে বলে জানতাম না। তো আমরা ভাবছিলাম স্টার্টারটা খেয়ে তাহলে এখানেই চলে আসতে পারতাম, কেন পিৎজাটা অর্ডার করলাম। তারপর আমরা খাচ্ছি আর বলছি বাঙালি তো ভাতেই আটকায় ভাই, আর সে বলছে বিরিয়ানি ইজ লাভ। আর আমরা রিগ্রেট করছি যে এত টাকা আমরা খরচা করে দিলাম পিৎজাটার পেছনে। তো ও বলছিল এতক্ষণ পয়সা খাচ্ছিলাম, এখন কিছু একটা খাচ্ছি মনে হচ্ছে। তো তারপরে এই হাত ধোয়ার সিস্টেমটা খুব ভালোই লাগলো, এর আগে ব্যারাকপুরে দাদা বৌদিতে এরকম দেয়নি। তারপর আবার অটো ধরে চলে এলাম হস্টেলে, আর এসে দেখছি আমাদের রুমের অবস্থা এরকম, ঠিক এরকম, আর দেখে আমার মুখের অবস্থা হয়ে গেছে এইরকম। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।